আজকে আমি খিচুড়ি রান্না করলাম। এই খিচুড়িটা কিন্তু 2-3 রকমের ডাল দিয়ে রান্না করছি। খিচুড়ি রান্নার জন্য আমি শুরুতে পেঁয়াজ রসুন কুচি করে দিয়ে দিচ্ছি, সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এখন 2-1টা এলাচ আর 2-1টা হচ্ছে লং দিয়ে দিচ্ছি। লং, তেজপাতা, দারুচিনি এগুলো দিলে হচ্ছে খিচুড়ির টেস্টটা আমার কাছে মনে হয় একটু বেড়ে যায়। তো এগুলো অল্প অল্প করে দিছি, যেহেতু খিচুড়িটা অল্প করে রান্না করব। সাথে রান্নার তেল দিয়ে দিলাম। শুরুতে মটরশুঁটির যে ডাল সেটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি এখানে ছোলার ডাল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু অল্প অল্প করে ডালগুলো ভিজিয়ে রাখছিলাম আগেই। এখন দিয়ে দেবো মসুর ডাল। এই 3 রকমের ডাল দিয়ে হচ্ছে খিচুড়ি কী যে মজা হয়, কী যে টেস্টি হয়, অবশ্যই একবার রান্না করে না খেলে বুঝতে পারবেন না। তো আমি হচ্ছে বরবটি মোটামুটি সাথে আলুও দিচ্ছি। আলু হচ্ছে 2টা আলু কুচি কুচি করে দিয়ে দিলাম। এখন লবণ, হলুদ, মরিচ, যা লাগে, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সবগুলো অল্প অল্প করে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। মশলাটা যখন দেওয়া হয়ে যাবে তখন একটু পানি অ্যাড করে নিব, তাহলে হচ্ছে ডালটা সিদ্ধ হয়ে যাবে, সাথে মশলাটাও কষানো হয়ে যাবে, একসাথে 2 কাজ হয়ে যাবে সুন্দরভাবে। তো সুন্দরভাবে পানি দিয়ে ভালোভাবে লাড়ি দিলাম। আমাদের ফেসবুক মামা কিন্তু আমাদেরকে সুন্দর একটা চ্যালেঞ্জ দিয়েছে। কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে কিন্তু 3 লক্ষ ভিউয়ার্স লাগবে 28 দিনের মধ্যে। তো মোটামুটি 1 সপ্তাহের উপরে চলেই গেছে। তো আমার মনে হয় সম্ভব হচ্ছে না, বা হবেও কিনা আল্লাহ ভালো জানে। চেষ্টা করতেছি, চেষ্টা করেও যাচ্ছি, হয়তো কোথাও না কোথাও ভুল ত্রুটি আছে যার কারণে ভিউয়ার্স আসতেছে না। আর আমার পেজটা কিন্তু আমি নিজ হাতেই অনেকটা ডাউন করে দিছি, এখন ওটাই তো আমার কষ্ট লাগতেছে। মাঝে মধ্যে তো মন চাইতেছে যে বন্ধই করে দিই, ভিডিও করব না, শ্যুট করব না, তারপরেও করি। যে এখন চাল দিয়ে দিচ্ছি, যখন ডালগুলা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এখানে আমি চিনি গুঁড়া চাল দিয়ে দিচ্ছি। চিনি গুঁড়া চাল দিয়ে রান্নাটা করব, খিচুড়িটা রান্না করব। তারপর হচ্ছে চালটা দেওয়ার পর সুন্দরভাবে আবার লাড়িয়ে দিচ্ছি। তো নিজের পেজ থেকে, নিজের হচ্ছে পেজের ভিডিও নিজের মেন আইডি থেকে যে শেয়ার দেওয়া কতটা ভুল কাজ, কতটা একদম মানে নিম্নমানের কাজ, সেটা কিন্তু আমি বুঝতে পারলাম। আমার পেজরাই হচ্ছে ভিডিওগুলো মেন আইডি থেকে শেয়ার দেওয়ার কারণে পেজটা একদমই ডাউন হয়ে গেছে। তো আমি ফাঁকে ফাঁকে খিচুড়িটা লাড়িয়ে দিচ্ছি একটু পর পর। এখন কিন্তু ফাইনালি হয়ে গেছে। চুলাটা বন্ধ করে হচ্ছে আমি কুকারে রান্না করতেছি। বন্ধ করে হচ্ছে ঢাকনা দিয়ে রাখলে কিছুক্ষণ সুন্দরভাবে হচ্ছে নরম হয়ে যাবে, বা পারফেক্টলি রান্নাটা হয়ে যাবে। তারপর আপনাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুকটা রান্নার কেমন হলো। খিচুড়ি রান্না হয়ে গেছে, এখন হচ্ছে তুলে নিয়ে গরম গরম ডিম ভাজি দিয়ে খেয়ে ফেললে হবে। আজকে রান্না বান্না এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।